ओम शांति। साकार बांगला मुरली 8 नवेम्बर 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बच्चारा तोमरा देही अभिमानी हও तबेই सकल रोग समाप्त হয়ে যাবে আর তোমরা डबल मुकुटधारी विश्वेर मालिक হয়ে যাবে। ईश्वर परमपिता परमात्मा शिक्षक आज के एमन शिक्षा दिच्छेन जा आमादेरके पुरो जीवनटाई बदले देवे और ये टेक्निक आमादेरके एकेबारे करी तुल्य थेके हिरे तुल्य करे देवे। जेमन आमरा शरीरेर भोजन बानाई एवं शरीरेर भोजन आमरा खाई और एटा এই চাল ডাল আনাজপাতি শরীরের জন্য একান্ত প্রয়োজন। রোজই আমরা বানাই, রোজই আমরা খাই, কিন্তু এক এক দিনের বানানোর বিধি এক এক রকম, খাবার বিধিও এক এক রকম। এক এক দেশের লোকেরা এক এক ধরনের খাবার খায়। ঠিক তেমনি পরমাত্মার ভোজনও একই। প্রথম দিনের যে শিক্ষা এটা অন্তিম দিন পর্যন্ত আমাদের এই শিক্ষাকেই জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে, কিন্তু তাকে খাওয়ার রীতি আলাদা আলাদা। যেমন আজকে বাবা বলছেন তাকে একটু সুন্দর ভিজন তৈরি করে একটা চিত্র তৈরি করে তা আমাদের এখানে বাবা পরিবেশন করছেন। আমরাও সেই চিত্রকে ইমার্জ করে চিত্রকে তৈরি করে সেই ভোজনকে অর্থাৎ আত্মার ভোজনকে আমরা সুন্দরভাবে গ্রহণ করব। কারণ মায়ার আগুন আত্মার মধ্যে অনেক রোগ ঢেলে দিয়েছে। কারণ চোখের দ্বারা কিছু রোগ আমাদের শরীরে ঢোকে, মুখের দ্বারা কিছু, কানের দ্বারা কিছু, এক একটা কর্ম ইন্দ্রিয়ের দ্বারা এক একটা রোগ, কাম ক্রোধ লোভ মোহ অহংকার। তো বাবা বলছেন এটার একটাই ঔষধ, আর এটা হলো নিজেকে আত্মা মনে করো। আর ধীরে 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 তোমাদের চিন্তা চেতনা বৃত্তি পরিবর্তন হয়ে যাবে আর তোমরা আগামী দিনের এই নতুন দুনিয়ার মালিক হবে আর তোমাদের ডবল তাজ থাকবে। তো তাকে একটা সুন্দর দৃশ্যে রূপান্তরিত করা, এটা যদি আমাদের কাছে সহজ হয় তাহলে এই জ্ঞানদাতা যে জ্ঞান দিচ্ছেন তো ওনার জ্ঞান দানও সার্থক হবে। প্রশ্ন, বাবার সম্মুখে কোন বাচ্চাদের বসা উচিত? কারণ বাবা দূর দেশ থেকে এসেছেন পরের দেশে অর্থাৎ রাবণের দেশে। তো বাবা এই অমূল্য জ্ঞান পরিবেশন করছেন, তো কাদের এই বাবার জ্ঞান মুরলির সামনে বসে থাকা উচিত আর কারা অনুপযুক্ত? আমরা একটু চিন্তা করলেই আমরা বুঝে ফেলব যে আমার কি পরিবর্তন করতে হবে। উত্তর, যারা জ্ঞান ডান্স করতে জানে, জ্ঞান ডান্স করা বাচ্চারা যখন বাবার সম্মুখে থাকে তখন মুরলিও এমনভাবেই চলতে থাকে। যদি কেউ সম্মুখে বসে এদিক ওদিক দেখে তখন বাবা বুঝে যান যে এই বাচ্চা কিছুই বুঝে না। তখন বাবা ব্রাহ্মণীদেরকেও বলবেন যে এ কাকে নিয়ে এসেছো, যে বাবার সামনেও হাই তুলছে। বাচ্চারা তো এমন বাবা পেয়েছে যে খুশিতে তাদের ডান্স করা উচিত। কারণ এক এক দিনের শিক্ষা এক এক রকম আর এক এক দিনের এই খাদ্য গ্রহণ করাও এক এক রকম। তার জন্য একেবারে মনোসংযোগ করে বাবার মুরলির দিকে তো A to Z আমাদের অ্যাটেনশন রাখতে হবে। আর মুরলি চলছে তো আমি শুনছি কি শুনছি না, এদিক ওদিক তাকাচ্ছি, কে এলো কে গেল, কতজন এলো কে এলো না, ঘরের চিন্তা ব্যবসায়ের চিন্তা যখন এভাবে চলতে থাকে তখন তার ক্লান্তি যায় না, তখন সে হাই তুলতে থাকে। তো বাবা বলছে কি এই ইন্দ্রসভাকে অপমান করা। তখন বাবা ব্রাহ্মণীদেরকে যারা বাবার সামনে নিয়ে এসেছে তাদেরকে তখন দোষারোপ করে কাকে নিয়ে এসেছে। তো আমাদের এমন স্থিতি নিয়ে বাবার সামনে বসা মোটেই উচিত নয়। আজকের গীত
দূর দেশের নিবাসী এসেছে পরের দেশে, অর্থাৎ রাবণ রাজ্যে, যে দায়িত্ব কেউ নিতে নারাজ আর পারবেও না। এই তমগুণী দুনিয়াকে শতগুণী বানানো কাজ একমাত্র পরমপিতা পরমাত্মার। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা গান শুনেছে। আত্মারূপী বাচ্চারা মনে করে আধ্যাত্মিক পিতা, যাকে আমরা স্মরণ করে এসেছি, দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী, বা তুমি মাতা পিতা, তুমি সখা, তুমি বন্ধু, তো এইভাবে ডেকে এসেছি, পুনরায় এসে আমাদের গভীর সুখ প্রদান করো। আমরা দুঃখী, সমগ্র এই দুনিয়ায় দুঃখী, কারণ এ হলো কলিযুগীয় পুরাতন দুনিয়া। কারণ এখানে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, ভক্তি করেছি, শাস্ত্র পাঠ শুনেছি, পূজা জপ তপ অনেক কিছু করেছি। মায়া যেভাবে আমাদেরকে শিখিয়েছে, তো সেইভাবে আমরা শুনেছি, দেখেছি, করেছি। কারণ এখন নিজেদের অনুভব হচ্ছে তো সত্যটা কোথায়। পুরানো দুনিয়া বা পুরানো ঘরে এত সুখ থাকতে পারে না যতখানি নতুন দুনিয়া নতুন ঘরে থাকে। আমরা একটা বিশেষ আকর্ষণে বসে আছি। হয়তো কিছুদিনের মধ্যে আমরা একটা নতুন কিছু জানবো, নতুন কিছু দেখব। বাচ্চারা তোমরা জানো, ভক্তরা তো জানে না, এখন বাচ্চারা আমরা জানি। বাচ্চাদের অগাধ বিশ্বাস নিশ্চয়। তোমরা জানো যে আমরা বিশ্বের মালিক আদি সনাতন দেবী দেবতা ছিলাম, আমরাই 84 জন্ম নিয়েছি। বাবা বলেন, বাচ্চারা তোমরা নিজেদের জন্মকে জানো না, যে কত জন্ম তোমাদের নিজেদের ভূমিকা তোমরা প্লে করেছো, পার্ট করেছো, পালন করেছো। মানুষ মনে করে উল্টো, শাস্ত্রে শিখে আসা 84 লক্ষ বার মানুষের জন্ম হয়, তো এক একটি পুনর্জন্ম কত বছরের হয়? এক একটা ড্রামা, এক একটা কল্প কত বছরের হয়? 84 লক্ষের হিসাব অনুযায়ী তো সৃষ্টিচক্র অনেক বড় হয়ে যাবে, তাই না? বাচ্চারা তোমরা জানো যে আত্মারূপী আমাদের পিতা পড়াতে এসেছেন, তিনি আত্মা জ্যোতির্বিন্দু। আমরাও দূর দেশে থাকি, আমরা এখানকার অধিবাসী নই, আমরা ছিলাম পরমধামে। এখানে আমরা নিজের পার্ট প্লে করতে এসেছি। বাবাকেও আমরা পরমধামই স্মরণ করি এবং করা উচিত। কারণ বাবা বলছে, তোমার জন্মান্তরের যে বিকর্ম আছে, দুঃখ যে লেগে আছে আত্মার মধ্যে, তা একমাত্র বিনাশ হতে পারে যখন আমাকে পরমধামে স্মরণ করবে। তো আমরা এখানকার অধিবাসী নই, এখানে আমরা নিজের পার্ট প্লে করতে এসেছি। তো বাবাকেও আমরা পরমধামেই স্মরণ করি। এখন এই পরের দেশে এসেছি, সে বাবা বলবো। আমরা জেনেছি, ওনার সঙ্গে সম্বন্ধ জেনেছি, তো উত্তরাধিকারকেও আমরা আশা করছি এই উত্তরাধিকার আমরা পাবো। রাবণকে কখনো বাবা বলবো কি? বলবো না। ঈশ্বরকে বাবা বলবো, কারণ এখানে উত্তরাধিকার জড়িত আছে। তো বাবার মহিমা আলাদা। 5 বিকারের কি কেউ মহিমা করবে? রাবণের কোষপুত্তলিকা জ্বালায়, রাবণের কেউ মহিমা করে না। দেহ অভিমান হলো সর্বাপেক্ষা বড় রোগ। তো এই প্রকার কাম, লোভ, মোহ, অহংকার, আমরা দেহি অভিমানী হলে তখন কোনো রোগ থাকবে না। বাবা গ্যারান্টি দিচ্ছেন যে যত আমাদের রোগ শারীরিক, তার 80% রোগ হচ্ছে আমাদের মনের বা তারও বেশি। আর এই রোগ আমাদের তখনই নিঃশেষ হবে আর যখন আমরা আত্ম অভিমানী হব, আমরা বিশ্বের মালিক হয়ে যাব। এই খুশি আমাদের, এই চিত্র আমাদের সামনে আসা চাই। এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে না তোমরা কি হতে চলেছ। তোমরা জানো যে শিব বাবা আত্মারূপী, আত্মাদের পরাণ। আর এত যে সকল সৎসঙ্গ রয়েছে দুনিয়াতে, কোথাও এরকম মনে করা হয় না। কেউ বলে না মিঠে বাচ্চে, কেউ বলে না। আমাদের বাবা এসে আমাদের রাজ্য শেখান, পরমাত্মা এসে আত্মাদেরকে শেখান। রাজত্বের জন্য তিনি পড়াচ্ছেন, রাজা তৈরি করার জন্য রাজাই চাই, তাই না? পরমাত্মার ইচ্ছা সকল বাচ্চা রাজা বাচ্চা হোক। কিন্তু মায়ার অ্যাক্সিডেন্ট হয়ে অনেক বাচ্চা পিছনে চলে যায়। সার্জন পরিয়ে নিজের মতোই তো সার্জন তৈরি করবে। আচ্ছা, ডবল মুকুটধারী যিনি বানাবেন, তিনি কোথা থেকে আসবেন? এই চিন্তা চেতনা কি আমাদের আছে? তিনি যখন আমাদের ডবল মুকুটধারী বানিয়েছেন, তাই মানুষ পুনরায় কৃষ্ণের নাম ডবল মুকুটধারী রেখে দিয়েছে। কিন্তু কৃষ্ণ কিভাবে পড়াবে? তিনি নিজেই তো স্টুডেন্ট। অবশ্যই বাবা সঙ্গম যুগে এসেছিলেন ওনার শরীরে, অর্থাৎ কৃষ্ণের আত্মার শরীরে। তিনি যখন দাদা লেকরাজ হয়ে গেছেন, এসে রাজত্ব স্থাপন করছিলেন।
বাবা কিভাবে আসেন এ কথা তোমরা ছাড়া আর কারোর বুদ্ধিতে থাকবে না। আর যাদের বুদ্ধিতে থাকবে না বাস্তবে তাদের ভাগ্যও নেই, আর তাদের নিশ্চয়ও হবে না। দূরদেশ থেকে বাবা এসে আমাদের পড়ান, রাজ্য শেখান। বাবা বলেন, আমার কোনো আলুর বা রতনজরিত মুকুট নেই, আমি তো শুধুই একটা আত্মা, আমার বডি নেই। তো বডি থাকলে মাথা থাকবে, মাথা থাকলে তার মুকুট থাকবে। আর তোমাদের যেহেতু বডি আছে, শরীর আছে, তো তোমরা এই সুন্দর রূপে সাজবে, এটা আমি তোমাদেরকে বানাচ্ছি। তিনি কোনো রাজত্ব পান না, পরমপিতা পরমাত্মা তিনি রিটায়ারমেন্ট নিয়ে তিনি পরমধামে চলে যান। ডবল মুকুটধারী কখনোই হন না, আর বাচ্চাদেরকে করেন। বাবা বলেন, আমি যদি রাজা হতাম তবে আমায়ও ফকির হতে হতো, আমি যদি কর্ম করতাম তো আমাকে ভুগতে হতো। তো সুতরাং আমি কর্ম করি না, আর আমি রাজাও হই না, আমি তো তোমাদের পিতা এবং পবিত্র, সবসময় পবিত্র। ভারতবাসীরা রাজা ছিল, এখন ফকির হয়ে গেছে। তোমরাই ছিলে, তোমরাই হয়ে গেছো, তোমরাও ডবল মুকুটধারী হবে, আবার একদিন তোমরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। তো তোমাদের যিনি তৈরি করেন তারও ডবল মুকুটধারী হওয়া উচিত, যাতে তোমাদেরও যোগ লাগে। যে যেমন হবে সে তেমনই নিজের মতো তৈরি করবে। সন্ন্যাসীরা প্রচেষ্টা করে সন্ন্যাসী করার জন্য, তো তাকে কি করে, ঘর গৃহস্থী ছেড়ে নিয়ে আসে তাদের ডেরায়, তাদের সঙ্গে। তোমরা গৃহস্থী আর তারা সন্ন্যাসী, তাহলে তো তোমরা তো ফলোয়ার্স নও, হতেই পারো না, কারণ সেখানে ম্যাচিং হচ্ছে না, কারণ তারা গৃহত্যাগী আর তোমার তো সংসার, পরিবার, মা বাবা বাচ্চা সবাই আছে। তারা বলে অমুকে শিবানন্দের ফলোয়ার, কিন্তু সন্ন্যাসীরা মণ্ডিত মস্তক হয়, কিন্তু তোমরা তো তা ফলো করো না, কারণ তোমরা ঘর ছেড়েও চলে আসো না, আর তোমরা মাথাও মোড়াও না। তবে তোমরা ফলোয়ার্স কেন বলো? ফলোয়ার্স তো সেই যে তৎক্ষণাৎ বস্ত্র ছেড়ে কফন পরে নেবে, যার সংসারের প্রতি কোনো দায়িত্ব নেই, সেই। আর যে পূর্বকল্পেও সন্ন্যাসী হয়েছিল সেই সন্ন্যাসী হবে। তোমরা কেন হতে যাবে? তোমরা তো গৃহস্থ ব্যবহারে বিকারেদের মধ্যে থাকো, তাহলে শিবানন্দের ফলোয়ার্স কীভাবে বলো নিজেকে? এটা তোমাদের অজ্ঞানতা। গুরুর কাজ হলো সদ্গতি করা। গুরু তো এমন বলবে না যে অমুককে স্মরণ করো, তাহলে তো নিজে গুরু হলেন না। মুক্তিধামে যাওয়ার জন্যই মুক্তি চাই। বাচ্চারা, তোমাদের বোঝানো হয় যে তোমাদের ঘর হলো মুক্তিধাম অথবা নিরাকারী দুনিয়া। আত্মাকে বলা হয় নিরাকারী সোল। শরীর হলো 5 তত্ত্বে তৈরি। এখানে যা আমরা চোখে দেখতে পাচ্ছি, বায়ু, তারপর অগ্নি, জল, আকাশ, মাটি অর্থাৎ পৃথিবী, এই 5 তত্ত্ব দিয়ে শরীর তৈরি। আত্মা কোথা থেকে আসে? আত্মা আলাদা, শরীর আলাদা, পরমধাম নিরাকার দুনিয়া থেকে। তো এই সত্য তোমরা এখন জেনেছ। তো ওখানে অনেক আত্মারা থাকে, শুধু তোমরাই নও, অনেক আত্মারা সেখানে। এখন দুনিয়ার লোক সংখ্যা কত, আরও কত আত্মা রয়েছে উপরে, সঠিক সংখ্যা তো বলা যাবে না। ওটাকে বলা হয় সুইট সাইলেন্স হোম। সেখানে কোনো শব্দ কোলাহল নেই, সেখানে কোনো লাইট নেই। ওখানে আত্মা সুখ দুঃখ থেকে সম্পূর্ণ মুক্ত, পৃথক থাকে। সাইলেন্স দুনিয়া। তো এটা ভালো মতো পাক্কা করে নিতে হবে, চোখের সামনে যেন ভেসে ওঠে। আমরা হলাম সুইট সাইলেন্স হোমের অধিবাসী। আমরা এখানকার অধিবাসী নই। এখানে আমরা যেমন কর্ম করেছিলাম সেই কর্মভোগ করার জন্য এখানে তেমন শরীর নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি। এখানে এটা হলো নাট্যশালা অর্থাৎ রঙ্গমঞ্চ, যেখানে আমরা নিজেদের পার্ট প্লে করতে আসি। দক্ষ দিলে দক্ষ পাবো, সুখ দিলে সুখ পাবো। তো এই নাট্যশালায় সূর্য, চন্দ্র, নক্ষত্রাদি তো আলোকমণ্ডলী রয়েছে। কারণ যেমন একটা ঘর বানাও, ঘরের যেখানে তোমার ড্রয়িং রুম থাকে, তো সেখানে এসে অতিথিরা বসবে, তো তাকে সুসজ্জিত করার জন্য বিভিন্ন রকমের লাইট তোমরা লাগাও। যেখানে স্টেজ, যেখানে অভিনয় হবে, তো সেখানে অনেকভাবে লাইট দিয়ে সাজানো হয়, অর্ডিন্যান্স আসে। ঠিক তেমনি এই দুনিয়াটাও একটা নাট্যশালা, আর তার লাইট হচ্ছে আকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, তারা ইত্যাদি। তো যখন তুমি ভাববে গভীরভাবে, তখন তোমার মন কি অন্যদিকে যাবে? তুমি কি হাই তুলবে? আর এইটাই হচ্ছে পরমাত্মার পরিবেশন।
আর এখানে উপযুক্ত বাচ্চারাই বসে থাকা উচিত। তো কেউ গণনা করতে পারবে না যে এই নাট্যশালা কত মাইলের, অর্থাৎ কত বড়। এরোপ্লেন করে ওপরে যায়, কিন্তু তাতে পেট্রোলাদি এতখানি ঢালতে পারবে না, যার ফলে গিয়ে পুনরায় ফিরেও আসতে পারবে। সুতরাং লিমিটেড উচ্চতায় যায়, লিমিটেড দূরে যায়, লিমিটেড ট্যাঙ্কি নিয়ে যায়। তো এত দূরে তো যেতে পারবে না। তারা মনে করে এত মাইল কী করে যাবে, কারণ সেখানে এরোপ্লেন অনেক বড় হতে হবে, আর যেটা দুনিয়ার থেকে বড়, তো তা তো হতে পারে না। যদি ফিরে আসতে না পারি তাহলে ধরাশায়ী হয়ে যাব। প্রাণের ভয় তো সকলের আছে। সমুদ্র বা আকাশতত্ত্বের অন্ত পাওয়া যেতে পারে না। যেমন আকাশতত্ত্ব তেমন সমুদ্র। তো এই প্রকৃতি কত সুন্দরভাবে সাজানো। এখন বাবা তোমাদের অন্ত বলে দেন, দেখো সেকেন্ডে তোমরা চলে যাবে সেই পরম ধামে। তার দেখার মতো দিব্য নেত্র তোমাদের থাকা চাই, গভীরতা থাকা চাই। তো এখানে অন্তর্মুখী হওয়া চাই। আত্মা এই আকাশতত্ত্বের ওপারে চলে যায়। তো কত বড় রকেট, কারণ আত্মার থেকে তেজ আর দুনিয়াতে কিছুই হতে পারে না এত তীব্র গতিতে। আর দুনিয়াতে আলুর থেকে তীব্র গতির রকেট বানানো হয়, তো বম বানানো হয়, কিন্তু মনের আগে কি কেউ পৌঁছতে পারে? আত্মারা তোমরা যখন পবিত্র হয়ে যাবে, বাবা আমাদের টিউশন দিচ্ছেন, পবিত্র হয়ে যাবে, তখন পুনরায় রকেটের মতো উঠতে থাকবে। ফাইনাল যাত্রা। এখন তো রিহার্সাল করছো, নিজের ঘরকে দেখে আসছো, চার্জ হয়ে আসছো। রকেট কত ছোট, আত্মা ছোট একটা বিন্দু। সূর্য চন্দ্রেরও ওপারে তো মূল লোকে চলে যাবে আত্মা। সূর্যচন্দ্রের অন্ত খুঁজে পাওয়ার অনেক প্রচেষ্টা করে, তো দূরের তারাগুলিকে কত ছোট দেখতে লাগে। তো এগুলো কিন্তু অনেক বড়, এই পৃথিবী থেকে কয়েক গুণ বড়। তো যেমন তোমরা ঘুড়ি ওড়াও না, তখন তা ওপরে কত ছোট দেখায়। পাখি আকাশে উড়লে কত ছোট দেখায়। তোমাদের আত্মাও সর্বাপেক্ষা তীক্ষ্ণ। সেকেন্ডে এক শরীর থেকে বেরিয়ে অন্য মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করে। কারোর হিসেব নিকেশ যদি লন্ডনে থাকে, তবে সেও লন্ডনে সেখানে গিয়ে জন্ম নেবে। সেকেন্ডে জীবন মুক্তির গায়নও রয়েছে, তাই না? বাচ্চা গর্ভ থেকে বেরোয় আর মালিক হয়, উত্তরাধিকার হয়েই গেছে। তো কত সুন্দর এই সিস্টেম বানানো হয়েছে। বাচ্চারা তোমরাও বাবাকে জেনেছো, অর্থাৎ বিশ্বের মালিক হয়ে গেছো। অসীম জগতের পিতাই এসে তোমাদের বিশ্বের মালিক করে দেন। স্কুলে ব্যারিস্টারি পড়লে তখন ব্যারিস্টার হবে। তো এখানে তোমরা ডবল মুকুটধারী হওয়ার জন্য পড়াশোনা করো। যদি উত্তরও না হও, তবে অবশ্যই ডবল মুকুটধারী হবে, তারপর স্বর্গে অবশ্যই আসবে। তোমরা জানো বাচ্চারা, বাবা সদাই ওখানে থাকেন। ও গডফাদার বলবে, কিন্তু দৃষ্টি কিন্তু অবশ্যই উপরের দিকে থাকবে। কারণ এটা নয় শুধু একটা শব্দ উচ্চারণ করলে না, যখন বাবা উচ্চারণ করলে তখন বাবার সেই চিত্র, বাবার সেই ধাম তোমাদের চোখের সামনে আসবে। যখন গডফাদার, তখন অবশ্যই তো কিছু তো পার্ট থাকবে, তাই না? তো নামের সঙ্গে তার কর্তব্য তো জুড়ে দেওয়া আছে। এখন তিনি তার পার্ট প্লে করছেন। ব্রহ্মার শরীরে এসে তোমাদের এখন জ্ঞান মুরলী শোনাচ্ছেন, যাতে তোমাদের আত্মা নির্মল হয়। তো ওনাকে তো বাগান প্রতিপালকও বলা হয়। তিনি এসে কাঁটা থেকে তোমাদের আত্মাকে ফলে পরিণত করেন। বাচ্চারা, তাহলে তোমাদের খুশি হওয়া উচিত, কারণ না এত বড় কর্তব্য করতে এসেছেন। বাবা এসেছেন এই পরের দেশে, রাবণের দেশে। দূর দেশের অধিবাসী এসেছেন পরদেশে। দূর দেশের অধিবাসী তো বাবাই, আর আত্মারাও তোমরা সেখানেই থাকতে। এখানে ভূমিকা পালন করতে আসো। পরদেশ অর্থাৎ তার অর্থ কেউ জানে না। মানুষ ভক্তি মার্গে যা কিছু শোনে তাতেই তারা সত্য করতে থাকে। তো রামের পত্নী সীতাচুরি হয়ে গেছে আর কান্নায় বুক ভাসিয়ে দিচ্ছে। তো এটা তো একটা সিম্বলিক গল্প দিয়ে মানুষের চরিত্রকে পরিবর্তন করার জন্য মোটিভেট করা। বাচ্চারা, বাবা তোমাদের কত ভালোবাসেন, কত ভালোভাবে বোঝান। আত্মা অপবিত্র হওয়ার জন্য তোমরা উঠতে পারো না, কারণ ওরাটাই তোমাদের এখন শ্রেয় দরকার। পবিত্র না হলে ফিরে তো যেতে পারবে না। পতিত পাবন একমাত্র বাবাকেই বলা হয়, ওনাকে আসতেও হয় এই সঙ্গম যুগে। কারণ এই সঙ্গম যুগকে হীরের সাথে তুলনা করা হয়েছে। তোমাদের কতই না খুশি থাকা উচিত। বাবা আমাদের মুকুটধারী বানাচ্ছেন, এর থেকে উচ্চপদ কারোরই হয় না। বাবা বলেন, আমি মুকুটধারী হই না, আমি আসি একবার সঙ্গম যুগে তোমাদের জন্য। পরদেশে
পরশরীরে। কত ক্লিয়ার ডিসকাশন বাবা করছেন। এই দাদাও বলেন, তো আমি কি শিব? আমি তো শিব নই, আমি তো শিবের সন্তান। তো আমায় তো লক্ষীরাজ বলা হতো, দাদা লেকরাজ। পুনরায় যখন সমর্পিত হই তখন বাবা নাম রাখেন ব্রহ্মা, প্রজাপিতা ব্রহ্মা। কারণ ব্রহ্মদেশের নিবাসী এসেছেন এই দুনিয়াতে, যার শরীরে এসেছেন, তো ওনার কর্তব্য করতে, তো ওনার স্থান তো ব্রহ্মলোক, এই জন্য ওনাকে রেখেছেন ব্রহ্মা। ওনার মধ্যে প্রবেশ করে এনাকে বলি যে তুমি তোমার জন্মকে জানো না, আমি তোমাকে বলছি। 84 জন্মের হিসাবও তো থাকা উচিত, তাই না? আর এই লেকরাজ দাদা অ্যাকোরেট 84 জন্ম নিয়েছেন, তার বৃত্তান্ত বাবা বলেছেন। বাবাকে তো সাক্ষাৎকার করিয়েছেন। ওরা তো 84 লক্ষ বলে দেয়, যা একেবারে অসম্ভব, অঙ্ক কোনোভাবেই মিলবে না। 84 লক্ষ জন্মের রহস্য বোঝাতেই শত শত বছর লেগে যাবে, তাই না? আর বাবা এখন বলছে যে এখন মিনিট, 1 মিনিটের থেকেও কম সময়ে এই জ্ঞানকে তুমি অনুভব করতে পারো। 84 লক্ষ জীবনটাকে বর্ণনা করা যাবে না 1 বছরে, আর তাকে স্মরণও করা যেতে পারে না। 84 লক্ষ জনিত পশু পক্ষী ইত্যাদি সব চলে আসবে, সব মিলিয়ে 84 লক্ষ হতে পারে। কিন্তু মানুষের কেবল 84 জন্ম ম্যাক্সিমাম। তো মানুষের জন্মই দুর্লভ এমন গায়ন করা হয়। জানোয়ার কি বুঝতে পারবে না? তা বুঝতে পারবে না। তাদের সব কিছু আছে, আহার নিদ্রা ভোজন সব কিছু মানুষের মতো, কিন্তু তাদের বিবেক বুদ্ধি নেই। তোমাদের বাবা এসে জ্ঞান পাঠ করান, তিনি স্বয়ং বলেন আমি আসি রাবণ রাজ্যে। মায়া তোমাদের কত প্রস্তর বুদ্ধি সম্পন্ন করে দিয়েছেন, এখন বাবা তোমাদের পুনরায় পারস বুদ্ধি সম্পন্ন করছেন। অবতরণ কলায় তোমরা প্রস্তর বুদ্ধি সম্পন্ন হয়ে গেছো। কারণ রাবণ তোমাদেরকে যে নিচে নামিয়েছে, নিচু তোমাদের বুদ্ধি দিয়েছে, নিচু বিবেক দিয়েছে, নিচু বিচার দ্বারা দিয়েছে, আর তোমরা নিচে নেমে গেছো। এখন বাবাই তোমাদের উত্তরণের কলায় নিয়ে যাবে। নম্বরের ক্রমানুসারে তো হয়ই, তাই না? প্রত্যেককে নিজের পুরুষার্থের দ্বারা বুঝতে হবে যে আমি কি এগিয়ে যাচ্ছি, না এক জায়গায় আছি, না পিছিয়ে যাচ্ছি। স্মরণই হলো তার মুখ্য কথা। রাতে যখন শুতে যাও তখনও এসব খেয়াল করো, আজকে বাবা কি বলেছেন, আজকে কি আমি সারাদিন নিজের মনকে ঊর্ধ্বগামী রাখতে পেরেছি। বাবা আমরা তোমার স্মরণ করেই শয়ন করি। আমরা অবশ্যই শরীর পরিত্যাগ করে তোমার কাছে চলে আসি। এমনভাবেই বাবাকে স্মরণ করতে করতে শুয়ে পড়ো, তখন দেখো কেমন মজা লাগে। সাক্ষাৎকারও হতে পারে, কিন্তু এই সাক্ষাৎকার আদিতে খুশি হওয়া উচিত নয়, এটা জ্ঞানের সঙ্গে কোনো পার্ট নেই। বাবা আমরা তো তোমাকেই স্মরণ করি, এটাই হলো মূল কথা। তোমার কাছে আসতে চাই। বাবাকে স্মরণ করতে করতে তোমরা অতি আরাম করে চলে আসবে। সূক্ষ্ম লোকে চলে যেতে পারো। মূল লোকে তো যেতে পারবে না, কারণ তার গেট খোলা হয়নি। ফিরে যাওয়ার সময় এখন কোথায় এসেছে। যখন আত্মারা তৈরি হবে তখন আমি সহ গিয়ে পরমধামের গেট করব। হ্যাঁ, বিন্দুর সাক্ষাৎকার হয়েছে, পুনরায় ছোট ছোট আত্মাপুঞ্জ দেখতে পাওয়া যাবে। তো এটা তো তোমাদের কোনো বড়াই হলো না। যেমন তোমাদের বৈকুণ্ঠ সাক্ষাৎকার হয়, এমন নয় যে সাক্ষাৎকার হলেই তোমরা বৈকুণ্ঠ চলে যাবে। মীরাবাই কি যেতে পেরেছিল? ওনারও তো বৈকুণ্ঠের সাক্ষাৎকার হয়েছে না, তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে। ব্রহ্মা বাবাকেও সাক্ষাৎকার করিয়েছেন এবং ব্রহ্মা বাবাকে উপযুক্ত বানিয়েছেন এই প্রশিক্ষণের মাধ্যমে। তোমাদের বোঝানো হয় সর্বপ্রথমে তোমরা যাবে সুইট হোমে। সকল আত্মারা নিজেদের ভূমিকা পালন থেকে মুক্ত হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আত্মা পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত যেতে পারবে না। এছাড়া সাক্ষাৎকারের দ্বারা কি কিছু প্রাপ্ত হয় না। মীরার সাক্ষাৎকার হয়েছিল, সে কি বৈকুণ্ঠ চলে গিয়েছিল? না, যায়নি, এখানেই তার জন্ম হয়েছে। তো বৈকুণ্ঠ তো সত্যযুগে হয়, তার জন্য তোমরা এখন মাইন্ড সেট করছো, পড়াশোনা করছো, তোমরা এখন বৈকুণ্ঠ মালিক হওয়ার জন্য তৈরি নিজেদেরকে করছো। বাবা ধ্যানাদিতে তো এত যেতে দেন না, কারণ তোমাদের তো পড়তে হবে। তো ধ্যান তোমাদেরকে করিয়ে, সাক্ষাৎকার করিয়ে তোমাদেরকে নিশ্চয় করিয়েছে। এখন ধ্যানের পাঠ বন্ধ আছে, আবার অন্তিম সময়ে হবে। বাবা এসে পড়ান, সকলের সদ্গতি করান, বিনাশও সম্মুখে দাঁড়িয়ে আছে। বাবা আমাদের প্রকৃত সত্যটাকে বলছেন। কারণ এখন যদি পড়াশোনা না করো তোমাদের বেঘরে জান দিতে হবে, প্রাণ দিতে হবে। এছাড়া অসুর আর দেবতাদের লড়াই তো হয় না।
অসুর আছে এখন, আর দেবতা থাকবে সত্যযুগে। তো কি করে ম্যাচ করবে সত্যযুগ আর কলিযুগ? 5000 বছর, একদিন 2 দিন নয়। তারা পরস্পরের সঙ্গে লড়াই করে তোমাদের জন্য, কারণ তোমাদের নতুন দুনিয়া চাই। এখন তোমাদের লড়াই হলো মায়ার সঙ্গে, এটাই হলো লড়াই। কৌরব আর পাণ্ডব, সুবুদ্ধি আর দুষ্টবুদ্ধি। তোমরা হলে অতি খ্যাতনামা যোদ্ধা, কিন্তু কেউ জানে না যে দেবীদের এত জয়গান কেন গাওয়া হয়। এখন তোমরা ভারতকে যোগবলের দ্বারা স্বর্গে পরিণত করো। তোমরা এখন বাবাকে পেয়েছো, তোমাদের বোঝান জ্ঞানের মাধ্যমে নতুন দুনিয়া জিন্দাবাদ, অর্থাৎ দীর্ঘজীবী হয়। এই লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়ার মালিক ছিল, তাই না? এখন এ হলো পুরাতন দুনিয়া। পুরানো দুনিয়ার বিনাশ পূর্বে মুসলের দ্বারা হয়েছিল। এই সঙ্গম যুগে হবে, তার সময় আর বেশি বাকি নেই। তো মহাভারত লড়াই হয়েছিল। তো যে সময় বাবা রাজযোগ শেখাচ্ছিলেন, এখন বাবা প্র্যাকটিক্যালি রাজযোগ শেখাচ্ছেন। তো বাবাই তোমাদের সত্য বলেন। সত্যপিতা যখন আসেন তখন তোমরা সদা খুশিতে ডান্স করো। এই ডান্স হলো জ্ঞান ডান্স। তো এ হলো সত্য জ্ঞান ডান্স। তাই যাদের জ্ঞান ডান্সের শখ রয়েছে তারাই সম্মুখে বসা উচিত, অন্যরা অনুপযুক্ত। যারা বুঝবে না তারা হাই তুলবে, ওবাসি দেবে। বোঝা যায় যে এরা কিছুই বোঝে না, শুধু টাইম পাস করছে, জ্ঞানের কিছুই বোঝে না, তাই এদিক ওদিক তাকাতে থাকে। তো বাবাও ব্রাহ্মণীকে বলবে যে এ তুমি কাকে নিয়ে এসেছো? যারা শেখে আর শেখায় তাদের সম্মুখে বসা উচিত। যাদের নেশা আছে তাদের খুশি হতে হবে। তো আমাদের জ্ঞান ডান্স করতে হবে। তো এই হলো জ্ঞান ডান্স। কৃষ্ণ তো না জ্ঞান ডান্স শুনিয়েছে না জ্ঞান ডান্স করেছে, মুরলি তো জ্ঞানেরই, তাই না? তাই বাবা বুঝিয়েছেন রাতে শোয়ার সময় বাবাকে স্মরণ করতে থাকো, চক্রকে বুদ্ধিতে স্মরণ করতে থাকো। বাবা, আমরা এখন এই শরীর পরিত্যাগ করে তোমার কাছে আসছি। এমনভাবে স্মরণ করতে করতে শুয়ে পড়ো, পুনরায় দেখো কি হয়। পূর্বে কবরস্থান তৈরি করে তারপর কেউ শান্তিতে চলে যেত, কেউ হ্রাস করতে থাকতো। যারা বাবাকে জানেই না তারা স্মরণ কিভাবে করবে? মানুষ মাত্রই বাবাকে জানে না, তাহলে স্মরণ করবে কি করে? তখন বাবা বলেন, আমি যেমন আমাকে কেউই জানে না। এখন তোমাদের কত বোধ এসেছে, জ্ঞান এসেছে, তোমরা হলে গুপ্ত যোদ্ধা। তো যোদ্ধাসনে দেবীদের তরবারি, বাণ ইত্যাদি দিয়ে দিয়েছে। তোমরা যোদ্ধা হলে যোগবলের দ্বারা বিশ্বের মালিক হও। বাহুবলের দ্বারা যদিও কেউ কেউ কতই না প্রচেষ্টা করে, কিন্তু বিজয় প্রাপ্ত করতে পারে না। ভারতের যোগ বিখ্যাত, তা বাবাই এসে শেখান। তো এও কারোর জানা নেই। উঠতে বসতে বাবাকে স্মরণ করতে থাকো। বলে যে যোগ লাগে না, যোগ শব্দটাই সরিয়ে দাও। এখন বাবা বলছেন স্মরণ। লৌকিক বাচ্চা যেমন পিতাকে স্মরণ করে, মাকে স্মরণ করে, তো বাবা তো বাচ্চাদের স্মরণ করে, তাই না? শিব বাবা বলেন মামেকম স্মরণ করো। আমি তো সর্বশক্তিমান, আমাকে স্মরণ করলে তোমরা শতপ্রধান হয়ে যাবে। আত্মার মধ্যে সমস্ত গুণ এসে যাবে, শক্তি এসে যাবে, তোমাদের সমস্ত রোগ ছুটে পালাবে। যখন শতপ্রধান হয়ে যাবে তখন পুনরায় তোমাদের তো বর যাত্রা বেরোবে। কারণ শিব বাবা যাবে আগে আগে, পিছে পিছে তোমরা আত্মারা যাবে। তো যেমন মাছের ঝাঁক বেরোয় না, তো এ হলো শিব বাবার বরযাত্রা। সেখানে সকল প্রকারের আত্মাই যাবে, কেউ সাজা খেয়ে যাবে, কেউ সম্মানের সঙ্গে যাবে। শিব বাবার পিছনে পিছনে সব আত্মা মশা সদৃশ ছুটবে। বাবা তো বাকি শরীর এখানে সমাপ্ত হয়ে যাবে। এই মাটি, এই দুনিয়ার মাটি খাদ পাবে। এই খাদযুক্ত মাটিতে তো সুস্বাদু ফল এবং সবজি উৎপন্ন হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানাদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। তো আধ্যাত্মিক পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, রাতে শোয়ার পূর্বে তো বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি বার্তালাপ করতে হবে। বাবা, আমরা এই শরীর পরিত্যাগ করে তোমার নিকটে যাই, এইভাবে স্মরণ করে শুয়ে পড়তে হবে। স্মরণেই মুখ্য, স্মরণের দ্বারাই পারস বুদ্ধি সম্পন্ন হবে। নাম্বার 2,
5 বিকারের রোগ থেকে বাঁচার জন্য দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে, অগাধ খুশিতে থাকতে হবে, জ্ঞান ডান্স করতে হবে, ক্লাসে আলস্যের রেশ ছড়িয়ে দিও না, কারণ হাই তোলা আলস্যের রেশ ছড়িয়ে দেওয়া, এটা একটা ভাইরাসের মতো এক থেকে অন্যদের মধ্যে ছড়াবে। বরদান, সেবার মাধ্যমে বহু আত্মার আশীর্বাদ লাভ করে সর্বদা অগ্রসর হওয়া, মহাদানী ভব। মহাদানী হওয়া অর্থাৎ অন্যদের সেবা করা। অন্যদের সেবা করলে নিজের সেবাও স্বভাবতই হয়ে যায়। মহাদানী হওয়া অর্থাৎ নিজেকে ধনবান করা। যত বেশি আত্মাদের সুখ শান্তি জ্ঞানের দান দেবে, ততই আত্মাদের কাছ থেকে প্রাপ্তির আশীর্বাদের শব্দ বা ধন্যবাদ বেরিয়ে আসবে, তো সেটি তোমার জন্য আশীর্বাদের রূপে পরিণত হবে। তো এই আশীর্বাদ হলো অগ্রগতির সাধন। যারা আশীর্বাদ পায় তারা সর্বদা সুখী থাকে। তাই প্রতিদিন অমৃতবেলায় মহাদানী হওয়ার প্রোগ্রাম বানাও, যেন কোনো দিন বা সময় এমন না হয় তো যেদিন দান না করা হয়। আজকের স্লোগান, বর্তমানের প্রত্যক্ষ ফল, আত্মাকে উর্তিকলার বল প্রদান করা। অব্যক্ত ইশারা, অশরীরী ও বিদেহী স্থিতির অভ্যাস বাড়াও। বাবার সমীপ ও সমান হতে হলে দেহে থেকেও বিদেহী হওয়ার অভ্যাস করো। যেমন কর্মাতীত হওয়ার এক্সাম্পল হিসাবে সাকারে ব্রহ্মা বাবা দেখেছ, তেমনি ফলো ফাদার করো। যতক্ষণ এই দেহে আছো কর্ম ইন্দ্রিয়ের সাথে, তো এই কর্মক্ষেত্রে নিজের পার্ট প্লে করে চলছ। ততক্ষণ কর্ম করতে করতেই কর্ম ইন্দ্রিয়ের আধার নাও, তারপর ডিটাচ হয়ে যাও। কর্মাতীত অবস্থার ভিত্তিতেই প্রিয় হয়ে উঠবে। এই অভ্যাস তো বিদেহী বানিয়ে দেবে, যা নাকি প্রত্যেকটি আত্মায় প্র্যাকটিস অবশ্যই করা উচিত। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি।